হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের চড়ক ফেস্টিভ্যাল। তাই চড়ক ফেস্টিভ্যালের উপরে তোমাদের ওয়াটার কালারের একটা সাবজেক্ট ড্রয়িং করে দেখাচ্ছি। এটা তোমরা যে কোনো কম্পিটিশানে ইউজ করতে পারো কিংবা স্কুলের প্রজেক্ট হিসাবে করতে পারো। খুব ইজিলি তোমরা এটা করতে পারবে। হ্যাঁ, শুধু সামনের ফিগারগুলো একটু ডিটেলিং করবে আর দূরের ফিগারগুলো হালকা হালকা কালার আর ব্ল্যাক ব্ল্যাক মাথা করে দিলেই বোঝা যাবে। চড়ক খেলা দেখাচ্ছে আর সামনে শিব দুর্গা যাচ্ছে ঢাক বাজিয়ে বাজিয়ে, গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের একটা সিচুয়েশন আমি করে দেখাচ্ছি তোমাদের। তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। ড্রয়িং শিটের মধ্যে দেখো আমি ফার্স্ট হালকা রাফলি একটা স্কেচ করছি। এখানে শিব দুর্গা আসছে, পাশে ঢাক বাজাচ্ছে, একটা ছেলে হাঁটছে, পেছনে ছেলে আছে, সাইডে একটা বড় গাছ, এইদিকে গ্রামের চালা একটা, তার পেছনে একটা বাড়ি, আর মাঝের মধ্যে একটা চড়ক খেলা দেখাচ্ছে। এরকম একটা বাঁশের ব্ল্যাক কালার করে দেবে, যেহেতু আমাদের সানসেট বা সানরাইজের ছবির মতো একটা অন্ধকার টাইপের হচ্ছে, ঠিক আছে? আমি ফার্স্ট দেখো একটা ব্ল্যাক মার্কার দিয়ে আঁকছি। দেখো কীভাবে শুরু করছি। ফার্স্টে যে মানুষটা ঢাক বাজাচ্ছে সেটা আঁকছি। ঢাক নিয়ে একটা হাত ফোল্ড হয়ে আছে, একটা নিচে ঝুলছে, হ্যাঁ, নিচটা ধুতি পরে আছে, এরকম হয়ে গেল ঢাক বাজছে লোকটা। আর এর পাশে আমি শিব বাবাকে আঁকছি। শিব ঠাকুর, শিব সেজে একটা ছেলে আছে দাঁড়িয়ে, ছেলেটা পেছনে পাশে হাঁটছে, আর তার পাশেই আছি শিব বাবা। হ্যাঁ, শিব ঠাকুরটা আমি ব্লু কালারে করে দেবো, তাহলে ঠিক ভালো লাগবে। মানে শিব সেজেছে একজন আর কি। উপরে 3টে সাপ আছে, শিবের জোটা আছে, হ্যাঁ, রুদ্রাক্ষের মালা পরেছে, এক হাতে ত্রিশূল আছে, এক হাতে লটা আছে, এরকম একটা শিব মূর্তি, ঠিক আছে? আর তার পাশে মা অন্নপূর্ণা অর্থাৎ দুর্গার ছবি করব। শিবটা বাগছাল পরে আছে আর দুটো ব্লু ব্লু পা দেখা যাবে। আচ্ছা, এখানে আমি দুর্গার মুখ করছি। দুর্গাটা মুকুট পরে আছে, হ্যাঁ, একটা মেয়ে সেজেছে দুর্গা, হাতে থালার মধ্যে অনেক ফুল বেলপাতা প্রসাদ রাখা আছে, ঠিক আছে? মাথায় একটা উড়নি আছে। আর পাশে একটা মেয়ে ওদের খাবার দেওয়ার বা পুজো দেওয়ার বা মিষ্টি নিয়ে এসছে, দাঁড়িয়ে আছে এখানে পাশে। আর পেছনে আরেকজন আসছে, মানে এগুলো দেখার জন্য বাইরের গ্রামের ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে আসছে দেখার জন্য, সেরকম তার পেছনে আরেকটা, ঠিক আছে? এইভাবে হয়ে গেলো সামনের আমার সিচুয়েশন। পেছনে কী করছি, একটা পাশে একটা বড় গাছ, গাছের ছায়ার মধ্যে এই সাইডে একটা বড় বাড়ি, এর পাশে আরেকটা চালা দেওয়া টালির চালা, হ্যাঁ, বাড়ি। আর এখানে গাছটা হয়ে গেল। আর দূরে আমাদের এখানে চড়ক দেখাচ্ছে। চড়কটা দেখো কীভাবে আছে, এইভাবে মানুষগুলো করলে, এবং ক্রস করে করে লাঠি দিয়ে এরা ঝুলছে বা ঘুরছে, এরকম একটা ছবি। হ্যাঁ, সূর্যটা আমরা সানসেট করতে পারো, সানসেটের ছবি করব। আর এইগুলো একটু ব্ল্যাক দিয়ে করব, তাহলে অত আমাদের ডিটেলিং করতে হবে না। সব বাঁশ বাঁধা আছে, ঝুলছে, ঘুরছে, চড়ক খেলা দেখাচ্ছে। আর দূরে প্রচুর লোক দাঁড়িয়ে দেখছে। দূরের মানুষগুলো ছোট হবে, সামনেরগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, যেন গোল করে দাঁড়িয়ে আছে। আর দূরে গাছপালা সব দেখিয়ে দেবে। আর রাইট সাইডে আরেকটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, এদিকে একটা বাড়ি করে দিলাম টালির চালা। বাস, ড্রয়িং আমাদের কমপ্লিট। এখানে দুজন খেলা দেখাচ্ছে, তার দিকে দুটো লোক, দুদিকে দুটো দাঁড়িয়ে আছে। হ্যালো ড্রয়িং। এবারে দেখো কালারটা কীভাবে শুরু করছি, তোমরা খুব ভালো করে ফলো করো কালারটা। আমি আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করবো। ফার্স্ট আমি মোটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আকাশটা করছি, ফ্ল্যাট 4 কিংবা 6 ব্রাশ দিয়ে। উপরটা কোবাল্ট ব্লু অ্যান্ড হোয়াইট, নিচে একটু ইয়েলো কালার আর ব্রাউন দিলাম, আর মাঝে সূর্যের জায়গাটা একটু বাকি রেখে আমি এটা ইয়েলো করে দিলাম। জল দিয়ে মিশিয়ে এটাকে একটু স্কারলেট দিলাম, স্কারলেট জল দিয়ে মিশিয়ে ভালো করে ব্ল্যান্ড করে দাও। হ্যাঁ, একটু তাড়াতাড়ি স্কাইটা করবে যাতে ব্ল্যান্ড হয়ে যায় এবং সুন্দর মিশে যায়, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ওপরটা আর একটু ডার্ক করে দাও। বাস, এবার গাছের বাড়ির চালাগুলো প্রথমে আমি ইয়েলো দিচ্ছি, ইয়েলোর মধ্যে মার্ড কালার দিচ্ছি, মার্ড কালার পরে নিচে ব্রাউন করে দিচ্ছি, কারণ এটা খড়ের চালার এফেক্টটা ওইভাবে হবে। আর দূরের গাছগুলো আমি ডিপ গ্রিন, স্যাপ গ্রিন আর একটু নিচের দিকে ব্ল্যাক মিশিয়ে দিচ্ছি। যে জায়গায় সূর্য আছে সেখানে ব্রাউন ইউজ করছি, কারণ সূর্যের লাইটের জন্য ওটা ব্রাউন হবে। আর সামনের গাছগুলো একটু ক্লিয়ার থাকবে, তাহলে ডিপ গ্রিন আর একটু ইয়েলো দিয়ে দিলাম। ছোট্ট ব্রাশে করে ব্ল্যাকগুলো দিতে পারো, আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করলাম। আচ্ছা, গাছটা এইখানে একটু রেড বা অরেঞ্জ দিয়ে দিলাম, তারপরে স্যাপ গ্রিন দিয়ে ফিল করে দিলাম, কারণ সূর্যটা আছে, সূর্যের লাইটের ইফেক্টের জন্য এই জায়গাগুলো একটু রেডিশ ভাব বা ব্রাউনিশ ভাব থাকবে। তারপরে আমি ডিপ গ্রিন দিলাম। ডিপ গ্রিন দেওয়ার পর গাছের ব্রাঞ্চটাকে হালকা মাটি কালার করলাম এবং এই চালাগুলো হালকা রেড দিলাম। সবসময় একটা কালার আগে করে যাবে, শুকিয়ে গেলে তারপরে ফিনিশিং করবে। একদম জল অবস্থায় করো না, তাহলে ফিনিশিংটা ভালো হবে না। দেওয়ালটা স্কাই ব্লু করলাম, সাইডে জল স্কাই ব্লু, এই সাইডে একটু গ্রে ব্রাউন দিয়ে দিলাম। এই বাড়িটা একটু পুরনো নোংরা, ওপরটা ডার্ক রাখবে কারণ চালার ছেড়টা পড়ছে। এই সাইডগুলো জানলাগুলো একটু ডিপ কালার করলাম, এখানেও হালকা একটু ব্লু ওয়াশ দিয়ে উপরগুলো একটু ডিপ ব্লু দিয়ে দিলাম।
ঠিক আছে, বাড়ির চালাগুলো হয়ে গেল, এখন শুকিয়ে থাক, পরে আবার ফিনিশিং করব। গাছটা একটু ড্রাই হয়ে গেছে, তো গাছটা আমি ডিপ গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে আমি পাতার এফেক্টগুলো ড্রপ করে করছি। হ্যাঁ, যতটা ছোট ছোট করতে পারবে জিনিসটা আরও নিখুঁত এবং সুন্দর হয়ে আসবে। দেখো গাছটা আমাদের মোটামুটি হয়ে এলো। হ্যাঁ, ঘন গাছ, গরমকাল তাই তো, তাই একটু শ্যাডোগুলো ওরকমই হবে, একটু ডিপি টাইপের হবে ছায়াগুলো, রুক্ষতা বেশি থাকবে। আর দূরের গাছগুলো একটু ডিপ গ্রিন দিয়ে ওটাও শ্যাডো দিয়ে দিলাম, হয়ে গেল। আর দূরের গাছগুলো একটু রেডিশ ভাব দিলাম, সূর্যের কাছে যেগুলো আছে। আর এই সাইডে সাইডে একটু মার্ট কালার টাচ দিয়ে দিচ্ছি ওপরগুলো, যেগুলো সূর্যের লাইট পড়ছে একটু লাইট হয়ে গেল। আর এই গাছটাতে আবার ব্রাউন দিয়ে লাইনগুলো, মাটি কালার দেওয়ার পর একটু শুকিয়ে গেছে, ব্রাউন দিয়ে হালকা লাইন দিলাম। ঠিক আছে, এখানের মধ্যেও ব্রাউন দিয়ে হালকা চালাগুলো আমি টেনে দিচ্ছি লাইন লাইন করে। এইগুলো একটু ভেতরগুলো অন্ধকার ব্ল্যাক দিয়ে দিলাম, আর এখানেও একটু ব্রাউন ব্ল্যাক দিয়ে দিলাম। শ্যাডো পোর্শনগুলো ভালো করে ফলো করো, কোন কোন জায়গায় শ্যাডো দিচ্ছি। এই চালাটাও একই, সব টালির চালাগুলো একইভাবে করতে হবে। আচ্ছা, গাছগুলো সরু সরু ব্রাঞ্চগুলো করে দিলাম, জিরো ব্রাশে করে করবে ওগুলো। এবারে মানুষটা শুরু করছি। দেখো মানুষের স্কিন টোনগুলো ফার্স্ট আমি স্কিন দিয়ে দিলাম, এটা ছোট্ট 1 ব্রাশ দিয়ে করবে। স্কিন কালার পুরো ফেস, সেটা ব্রাউন আর হোয়াইট দিয়ে স্কিন বানাতে পারো, কিংবা ইয়েলো রেড হোয়াইট দিয়েও বানানো যাবে। আর তারপরে হালকা হালকা যে লেফট সাইডগুলো ব্রাউন শেড দিয়ে দিচ্ছি, শ্যাডোগুলো সাবধানে দেবে। শুধু শিপটা বাদ দিয়ে, শিপটা আমরা বলেছি ব্লু কালার করব, কারণ ও বহুরূপীর মতো ব্লু কালার সেজে ও শিব ঠাকুর সেজেছে। ঠিক আছে, আর সাদা জামা সাদা ধুতি পরে আছে, তো হালকা হালকা গ্রে একটু স্কাই ব্লু দিয়ে গ্রে শেড দিয়ে দিলাম জামাটা এবং ধুতিটা। ঢাকটা একটু মার্ট কালার দিলাম, উপরে একটু ব্রাউন কালার ইউজ করলাম। হ্যাঁ, এটা রেড করে দিলাম ঢাকের ওপরটা, মাঝে হালকা রাখলাম, জল দিয়ে লাইট করে দিলাম। আচ্ছা, বেল্টটাকে ব্রাউন ডার্ক ব্রাউন দিলাম, লাঠিগুলোও ব্রাউন দিলাম, সাইডে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম, হয়ে গেল। চুলটা আমাদের ব্ল্যাক করে দিলাম। আর লাস্টে আমাদের ধুতির পার্টটা একটু মাটি মাটি কালার বা ইয়েলো কালার দিয়ে পার্টটা করে দিলাম। বাস, আমাদের দেখো লোকটা হয়ে গেল। সাদা জামা সাদা ধুতি পরে আছে, ছেলেটা রেড কালারের শার্ট স্কারলেট দিয়ে দিলাম, প্যান্টটা একটু ব্ল্যাক, হালকা জল দিয়ে লাইট করে গ্রে গ্রে করে দিলাম। ছোটো ব্রাশ দিয়ে তার সেটগুলো ডিটেলগুলো করে দিলাম। এটা বলেছিলাম কোবাল্ট ব্লু আর হোয়াইট দিয়ে করছি। শিব ঠাকুরটা, শিবের হাত ফাত বডি যেগুলো দেখা যাচ্ছে সব আমি ব্লু কালার দিয়ে করলাম, আবার ডার্ক ব্লু দিয়ে একটু হালকা শ্যাডো দিয়ে দিলাম। বাস, হয়ে গেল শিব ঠাকুর। এর ওড়নাটা আমাদের রেড কালারের স্কারলেট রেড দিয়ে দিলাম, শাড়িটাও হালকা রেড এবং ইয়েলো দিয়ে দিলাম। আর এর হালকা শেডগুলো একটু ব্ল্যাক এবং রেড দিয়ে দেবে। এই গ্রিন কালারের শার্ট পরে আছে, সমস্ত জিনিসগুলো শ্যাডোগুলো ঠিক ঠিক জায়গায় দিলে, মানে লাইট অ্যান্ড সেটগুলো ঠিক করলে আমাদের জিনিসটা পারফেক্ট এবং মানুষগুলো পারফেক্ট হবে। অ্যাকচুয়ালি আমাদের ছবিটা লাইটার এগেনস্টে, ওই জন্য একটু ডার্ক ডার্ক হচ্ছে। হ্যাঁ, তাছাড়া যে লাইট পড়লে আর একটু হালকা হতো। আর যে ক্যামেরার সামনে আছে ঢাকবালাটা একটু ফর্সা আছে, যেহেতু এটা ক্যামেরার সামনে আছে। এই জিনিসগুলো তোমায় ফলো করবে। যত সূর্যের দূরে যাবে বা সূর্যের কাছে থাকবে, লাইট যদি এগেনস্টে থাকে তাহলে সেটা ব্ল্যাকিশ হবে, আর যত সামনে আসবে সেগুলো আস্তে আস্তে হালকা হবে। আমাদের যে চড়ক দেখাচ্ছে ওদের আমরা ব্ল্যাক করে দেবো, কারণ সূর্যটা যেহেতু সেট হচ্ছে, আকাশটা রেডিশ বা ইয়েলো আছে, ওই জন্য ব্ল্যাক দিয়ে করতে হবে। এই জিনিসগুলো দেখবে। সাপগুলো আমি গ্রিন করে দিলাম, দূরের গাছগুলো ইয়েলো কার গ্রিন এবং ডিপ গ্রিন দিয়ে দিলাম। দেখো মানুষগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। মানুষগুলো হওয়ার পর আমরা নিচের পোর্শনগুলো করব। দেখো চড়কের এগুলো সব আমাদের ব্ল্যাক দিয়ে করলাম, ব্ল্যাক ডান্ডাগুলো সব ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। আর মাটির কালারটা মাঝে মাঝে তোমার মাটির কালার দেবো, ইয়েলো দেবো এবং কোনো জায়গায় স্যাপ গ্রিন দেবো, পরে শ্যাডোগুলো স্যাপ গ্রিন দিয়ে করে দেবো। গাছটা ব্রাউন দিয়ে শ্যাডো করছি, ব্রাউন দিয়ে শেড করার পর ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে তার হালকা হালকা শ্যাডোগুলো করতে হবে। আর নিচের পোর্শনে আমরা ইয়েলো দিচ্ছি, ইয়েলোর মধ্যে একটু মার্ট দিচ্ছি। হ্যাঁ, মার্ট কালারের পরে যেখানে এগুলো ঘাস আছে সাইডগুলো একটু গ্রিন গ্রিন স্যাপ গ্রিন ইউজ করলাম। স্যাপ গ্রিন দেওয়ার পর এটা মোটা ব্রাশে করে ফ্ল্যাট 4 কিংবা 6 দিয়ে করবে। আর মানুষগুলোর ছায়াগুলো যে শ্যাডোগুলো পড়ছে শ্যাডোর ইফেক্টগুলো করবে। আর গাছের গোড়ায় গোড়ায় যে গাছ আছে সেগুলো স্যাপ গ্রিন দেবে এবং নিচের পোর্শনে একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ডার্ক করে দেবে, তাহলে সুন্দর লাগবে।
আর আমাদের দূরের মানুষগুলোর ডিফারেন্ট যে কোনো কালার দেবে, সামনে যে দুটো ছেলে খেলা দেখাচ্ছে তাদেরকে অরেঞ্জ কালার ড্রেস করবে, আর দূরের যে মানুষগুলো ডিফারেন্ট কালার দিয়ে মাথায় একটু ব্ল্যাক দিয়ে দেবে, তারা কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ছাতার কালারগুলো করতে হবে। বাস, তাহলে আমাদের ড্রয়িং খতম, ড্রয়িং শেষ হয়ে গেল। দেখো ড্রয়িংটা আমাদের প্রায় কমপ্লিট, তোমরা আশা করি এটা করতে পেরেছো। যারা পারোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ, যেখানটা অসুবিধা হবে আমি তার উত্তর দেবো, ঠিক আছে। তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে, ঠিক আছে। আজকে ক্লাসটা এখানে রাখি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।